ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি এখনও পুরোপুরি উদ্ধার হয়নি। সেগুলো দুর্বৃত্তদের হাতে রয়েছে। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া অস্ত্রের লাইসেন্সও স্থগিত করে সেগুলো থানায় জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এসব অস্ত্র জমা ও উদ্ধারের পদক্ষেপের অংশ হিসেবে আগামী ৪ বা ৫ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালাবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক আইজিপি মইনুল ইসলাম বলেন, নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে সকল অস্ত্র জমা দিতে হবে। এরপর কারো কাছে কোনো অস্ত্র থাকলে সেটি অবৈধ বলে গণ্য হবে। নির্দিষ্ট সময়ের পর দ্রুততম সময়ের মধ্যে আমরা সকল ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করব। অভিযানে সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা যেহেতু বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে আছে, প্রযোজ্য ক্ষেত্রে অভিযানে তাদেরও সহযোগিতা নেওয়া হবে। থানা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে। তাছাড়া দাগী অপরাধী ও ছাত্র জনতার হত্যাকারীদেরও আইনের আওতায় আনা হবে। আইজিপি আরও বলেন, কতিপয় উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তার কারণে বাহিনীতে কিছু সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, শঙ্কার কোনো কারণ নেই, পুলিশের সক্ষমতা ফিরে এসেছে। বৈধ অবৈধ থানা ফাঁড়ি থেকে লুণ্ঠিত সকল ধরনের অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান বা সশস্ত্র বাহিনীর সহায়তায় যৌথ অভিযান শুরু হবে। চলতি বছরের জানুয়ারিতে পুলিশের বিশেষ শাখা থেকে প্রাপ্ত তথ্য মতে সারা দেশে বৈধ অস্ত্রের সংখ্যা ৫০,৩১০টি। এর মধ্যে ব্যক্তিগত অস্ত্র ৪৫,২২৬টি। এগুলোর মধ্যে পিস্তল ৪,৬৮৩টি, রিভলভার ২,০৪৩টি, একনলা বন্দুক ২০,৮০৯টি, দোনলা বন্দুক ১০,৭১৯টি, শটগান ৫,৪৪৪টি, রাইফেল ১,৭০৬টি এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র রয়েছে ৪,০০৬টি। বাকি অস্ত্রগুলো বিভিন্ন আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের নামে লাইসেন্স করা। এদিকে ঢাকা মহানগর পুলিশ সূত্র জানায়, ছাত্র জনতার আন্দোলনের সময় সবচেয়ে বেশি আগ্নেয়াস্ত্র লুট হয়েছে ঢাকা মহানগর পুলিশের। ওই সময়ে রাজধানীর বিভিন্ন থানা থেকে ১,৮৯৮টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছে। খোয়া যাওয়া বিভিন্ন অস্ত্রের মধ্যে ২৪ আগস্ট পর্যন্ত ৪৫৩টি উদ্ধার হয়েছে। বাকি ১,৪৪৫টি অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। পুলিশের খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৩৪৮টি চায়না রাইফেল, শটগান ৭০৩টি, ৩০টি এসএমজি, T56 চায়না মডেল, ১৩টি এলএমজি, ৮৯টি পিস্তল, T54 চায়না, ৫৬০টি পিস্তল, ১৫২টি গ্যাস গান ও ৩টি টিয়ার গ্যাস লঞ্চার। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।